আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগ গঠন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। মালয়েশিয়ার জোহর বাহরুতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট আইনে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার 15 আগস্ট স্থানীয় সেশনস কোর্টের এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। খবর মালয় নিউজের। 31 বছর বয়সী মোহাম্মদ মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ তিনি 2023 সালের 28শে জুলাই থেকে 2024 সালের 30শে এপ্রিল পর্যন্ত সাইফুল্লাহ ইসলাম নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট আইএস নামক সন্ত্রাসী গোষ্ঠীকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এই ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির 130 যে 1 এ ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অন্যদিকে 27 বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ তিনি চলতি বছরের 10 জুলাই বিকেল 4:30 লার্কিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাসায় ব্যবহৃত হনর X6A মডেলের মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি সংরক্ষণ করেছিলেন। এই অভিযোগ দণ্ডবিধির 130 KJB 1 এ ধারায় আওতায় আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট ডিভাইস বাজেয়াপ্তের মুখোমুখি হতে পারেন। মামলাটি বিচার করেছেন দাতুক আহমদ কামাল আরেফিন ইসমাইল। আদালত আগামী 12 সেপ্টেম্বর দোভাষী নিয়োগের জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষে মামুন আলীর পক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়া মানাব এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান অংশ নেন। তবে আসামি পক্ষের হয়ে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। যদি নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নিউজের জন্য।